শিক্ষার্থী বন্ধুরা, আজ অনেকদিন পর ম্যাট্রিক্স ও নির্ণায়কের বিষয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। ম্যাট্রিক্স ও নির্ণায়কের সূচনা হয় খ্রিস্টপূর্ব 2য় শতকের পূর্বে। প্রাচীন বেবিলন ও চীন থেকে ম্যাট্রিক্স সম্পর্কিত ধারণা পাওয়া যায়। ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার 1850 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। তারই সহকারী আর্থার কেলি বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন। এটি তিনি 1853 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। পরবর্তীতে তিনি 1858 খ্রিস্টাব্দে তার পত্রিকা এ মেমোরি অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্স এ প্রথমে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করেন। এ কারণে আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। ম্যাট্রিক্স সম্পর্কিত ইতিহাস আরো অনেক আছে। আজ আমি সামান্য কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। ম্যাট্রিক্সের এখন আমরা ম্যাট্রিক্স আসলে কি, ম্যাট্রিক্স দিয়ে কি হয়, ম্যাট্রিক্স আমাদের কি কি কাজে লাগে এ বিষয়ে আমরা একটু আলোচনা করব। যেমন বিভিন্ন বিষয়ে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারের সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলে। এই বিন্যাস শুধু তথ্য সংরক্ষণেই সীমাবদ্ধ নয়, গণিতের বিভিন্ন সমস্যা সমাধানেও ম্যাট্রিক্সের ভূমিকা অপরিসীম। যেমন একজন ছাত্র একটি নির্দিষ্ট সপ্তাহে কোন দিনে কত সময় গণিত, পদার্থ ও রসায়ন অধ্যয়ন করেছে তা আয়তাকারে সাজালে 3টি সারি ও 7টি কলাম বিশিষ্ট একটি বিন্যাস পাওয়া যায়, যেটা এখানে আমাদের সামনেই আছে। যেমন ম্যাথামেটিক্স, সে বিভিন্ন দিনে বিভিন্ন পরিমাণ, যেমন 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, এরকম 1 ঘন্টা, 6 ঘন্টা, 0 ঘন্টা ম্যাথামেটিক্স লেখাপড়া করেছে। এই সাজানো ব্যবস্থাটা কি আমরা ম্যাট্রিক্স আকারে দেখাতে চাই এবং এখানে দেখানো হয়েছে। ম্যাট্রিক্স আকারে এই বিষয়গুলা যদি আমরা দেখি তাহলে এই প্রথম সাজানো ব্যবস্থাটা, এটা একটা ম্যাট্রিক্সের সাজানো ব্যবস্থা। যেমন এই প্রথম এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে এই সাজানো ব্যবস্থাটাকে ম্যাট্রিক্স আকারে দেখানো হয়েছে। তারপর আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে ম্যাট্রিক্স আকারে দেখানো হয়েছে। এরকম ভাবে শেষে দুই পাশে ডবল দাঁড়ি দিয়ে আবদ্ধ করে এটাকে ম্যাট্রিক্স আকারে দেখানো হয়েছে। তবে এখানে একটা বিষয় স্পষ্ট যে প্রথম দুইটা বিষয়, যেমন এটা এবং এটা, এই দুটা সাজানো ব্যবস্থাকেই আমরা বইয়ে পুস্তকে দেখে থাকি এবং আমরা এটা লেখে প্রকাশ করি বা বিভিন্ন সমস্যা সমাধানে এই দুই প্রকারের ম্যাট্রিক্স ব্যবস্থাই আমরা দেখে থাকি। এখন যদি সমীকরণ জোটের সমাধান করার জন্য একটা সমীকরণ জোট এখানে নেওয়া হয়েছে, যেমন এখানে দুইটা সমীকরণ আছে, এই সমীকরণ দুইটাকে একত্রে সমীকরণ জোট বলা হয়। এই সমীকরণ যদি সমাধান করা হয়, এই সমীকরণ দ্বয় যদি সমাধান করা হয় এবং সেই সমাধান করতে গিয়ে যে তথ্যগুলি প্রয়োজন সেগুলি হলো এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ডান পাশে হলো কনস্ট্যান্ট রাশি। তদ্রূপ নিচের সমীকরণে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, ডান পাশে কনস্ট্যান্ট রাশি। এই তথ্যগুলিকে সারি এবং কলাম হিসাবে এখানে সাজানো হয়েছে।
সাজে দেখা গেছে যেটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের 2টি সারি এবং 3টি কলাম। তেমনি আমরা যদি এরকম 2টা সমীকরণ আমরা এখানে লিখি, যেমন 3x twice y 4z equal to 2, 4x 5y z equal to 3, 5x 9y minus 4z equal to -1। এই সমীকরণ 3টাকে সমাধান করতে গিয়েও আমরা যে তথ্যগুলি পাবো সেই তথ্যগুলি নিয়ে যে ম্যাট্রিক্স হবে সে ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে লিখতে পারি 3 2 4 2 4 5 1 3 5 9 minus 4 minus 1। তাহলে যে ম্যাট্রিক্স হয় সেটি এটি। এই ম্যাট্রিক্সের সাহায্যে আমরা এই সমীকরণগুলির সমাধান বের করতে পারি। আমরা জানি যে ম্যাট্রিক্স সমীকরণ সমাধান করতে গিয়ে যতটা সমীকরণ থাকে ঠিক ততটা সেখানে ভ্যারিয়েবল থাকে, অর্থাৎ ভ্যারিয়েবলের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্সের বা ওই ম্যাট্রিক্সের সাহায্যে ওই সমীকরণগুলির সমাধান বের করতে সহজ হয় এবং সেখানে ইউনিক সমাধান থাকে। তবে ম্যাট্রিক্সের সমীকরণের সংখ্যা যদি ভেরিয়েবলের সংখ্যা অপেক্ষা কমও হয় সেক্ষেত্রেও সমাধান থাকে, সেক্ষেত্রে সমাধান সংখ্যা অসীম হয়, অসীম সংখ্যক সমাধান পাওয়া যায়। যাই হোক, সমীকরণ সমাধানের ক্ষেত্রে ম্যাট্রিক্সের যে ভূমিকা আমরা পরবর্তীকালে আলোচনা করব এবং এরপরে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব। সে ভিডিও দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। খোদা।